নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আপনার জন্য নিয়ে এসেছি চারাপোনা মাছ গ্রিল করা। নানান রকমভাবে মশলা মাখিয়ে মাছটাকে আমরা ওভেনে গ্রিল করে তৈরি করেছি। যদি এভাবে মাছ না খেয়ে থাকেন নিশ্চয়ই ট্রাই করবেন, খেতে অদ্ভুত স্বাদ লাগবে আর বানানো খুবই সোজা। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব টেস্টি রেসিপি। এটা বানানোর জন্য একটা 350 গ্রামের মতন চারাপোনা মাছ নিয়ে ওটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছটাকে দুপাশ 1 ইঞ্চির মতন কাট লাগিয়ে নেবেন। এরকম ভাবে কাট লাগালে মাছটা গ্রিল করার সময় খুব ভালো মতন কুক হয়ে যাবে, সুতরাং কাটটা খুব ভালোভাবে লাগানোই দরকার। কাটটা লাগানোর পরে 1/2 চামচের মতন নুন, আর অর্ধেক লেবুর রস এই মাছটার গায়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে। সাথে দেওয়া হলো আদা রসুন বাটা 1 চামচের মতন। নুন, লেবু আর এই আদা রসুন বাটাটাকে মাছের গায়ে খুব ভালো মতন ভাবে লাগিয়ে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ। হলুদটাও মাছের গায়ে ভালো মতন মাখিয়ে নেওয়া হলো। এবার বাদবাকি মশলাটা বানানোর জন্য 4 থেকে 5 চামচের মতন গরম করা সর্ষের তেল নিলাম। দেওয়া হলো 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি, গরম মশলা 1/2 চামচ আর লঙ্কা গুঁড়ি 1/2 চামচ। সাথে দিয়ে দেওয়া হলো জিরে ধনে গুঁড়ি 1 চামচের মতন, 50 গ্রামের মতন টক দই আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ি। এই মশলাগুলোকে সর্ষের তেলের সাথে খুব ভালো মতন মাখিয়ে পেস্টের মতন আমরা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এই মশলাটা যে আমরা তৈরি করছি এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের রেসিপি। আপনি চাইলে যে কোনো মশলা বাড়াতে বা কমাতেও পারেন। একবার মশলাটা রেডি হয়ে গেলে এই মাছটাকে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় আবার লক্ষ্য রাখবেন প্রত্যেকটা ফাঁকে যাতে মশলাটা ভালো মতন লেগে যায়, সেরকম করে মাখিয়ে নেবেন। পেটটার ভিতরেও কিন্তু মশলা দেওয়াটা ভুলবেন না। খুব ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য ছেড়ে দেবেন। 15 মিনিট পর একটা গ্রিল প্যান নিয়ে সেটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এই প্যানটার মধ্যেই আমরা আজকে মাছটাকে গ্রিল করতে চলেছি। খুব ভালো মতন প্যানটাকে গ্রিস করে নিয়ে এই মাছটাকে এটার মধ্যে বসিয়ে দেওয়া হলো। এবার যে বাদবাকি মশলাটা বেঁচে ছিল সেটার মধ্যে কিছু ক্যাপসিকাম আর কিছু টমেটো পাত করে কাটা এটার মধ্যে দিয়ে মশলাগুলো মাখিয়ে নেওয়া হলো। এগুলোকেও আমরা প্যানে দিয়ে গ্রিল করব। মাছের সাথে সাথে গ্রিল করা ক্যাপসিকাম আর টমেটো খেতে খুব সুস্বাদু লাগবে। একবার প্যানে দেওয়া হলেই এটা গ্রিলের জন্য একদম রেডি হয়ে গেছে। চলে আসবো এবার ওভেনের দিকে। ওভেনটাকে মাছ বানানোর আগে 10 মিনিটের মতন প্রিহিট করে নেবেন। প্রিহিট করা খুবই দরকার। আমরা নিচু র্যাকটার উপরে এই প্যানটাকে রেখে গ্রিল করা চালু করব। গ্রিল মোডে এটাকে 10 মিনিট যাবত হতে দেব। 10 মিনিট যাবত এক পিঠ হওয়ার পর এটাকে উল্টো পিঠেও কিন্তু আরো 5 মিনিট গ্রিল করে নিতে হবে। এই যে দেখো 10 মিনিট হয়ে যাওয়ার পর মাছটা কিন্তু এক পাশে সম্পূর্ণভাবে হয়ে গেছে, তবে উল্টো পিঠটাও কিন্তু একটু কাঁচা ভাব আছে, সুতরাং এটাকেও আরো 5 মিনিটের জন্য গ্রিল করে নিতে হবে। আমেরিকা, ইংল্যান্ড আর ইউরোপে এই গ্রিল মাছটা কিন্তু শুধুমাত্র তারা গোলমরিচ, নুন আর লেবুর রস দিয়ে তৈরি করেন। ওনারা আমাদের মতন মশলা খান না, সুতরাং এটাও কিন্তু কোনোদিন ভিডিও করে আপনাদের দেখাবো। শুধু লেবু গোলমরিচ দিয়েও কিন্তু মাছ অদ্ভুত সুস্বাদু লাগবে। যদি না খেয়ে থাকেন ট্রাই করবেন একদিন। কথায় কথায় মাছটা সম্পূর্ণভাবে গ্রিল করা হয়ে গেছে। ব্যাস, অপেক্ষা কিসে? বের করে পরিবেশন করুন গরমাগরম, যেরকম ভাবে আপনি খেতে পছন্দ করেন। ব্যাস, এইটুকুই ছিল আজকের এপিসোডটা। আশা করি এপিসোডটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।